নমস্কার, আজকে চলে এলাম সম্পূর্ণ এক নতুন ধরনের রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো দেশি মুরগি ও হাঁসের ডিমের কাই। আর এই রান্নাটা করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা ও আদা বাটা। আর এটার জন্য দেশি মুরগির ডিম সেদ্ধ করে, দেশি মুরগির ডিম ও হাঁস ডিমকে একসাথে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আমি এই হাঁস ডিম ও দেশি মুরগির ডিম একসাথেই, এই দুটোকে একসাথেই রান্না করে আপনাদেরকে দেখাবো। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রত্যেকটা ডিমকেই মাঝখান থেকে দেখুন এইভাবে দুটো তিনটে করে কাট লাগিয়ে নিয়েছি। এইভাবে কাট লাগালে হয় কি, মশলাও ডিমের ভেতরে যায় আর ডিমকে তেলে ভাজলে ডিম ফাটে না। এইভাবে সমস্ত ডিমকে আমি মাঝখান থেকে দু তিনটে করে কাট লাগিয়ে নিয়েছি। কড়াতে অল্প তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ডিমগুলোকে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে তুলে নিয়েছি, খুব বেশি করে ভাজি না, এই রকমই ভেজে নিতে হবে হালকা করে। কড়াইয়ে অল্প করে আবারও তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অল্প তেল দিয়ে রান্নাটা করা হচ্ছে। আপনারা আমার রান্না দেখলে বুঝতেই পারবেন যে আমি চেষ্টা করি যতটা কম তেলে রান্নাগুলো করে আপনাদেরকে দেখানো যায়। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটাকেও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব। রসুন ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োকে একসাথে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি টমেটো। এই মশলার সাথে একটা টমেটো, বড় সাইজের টমেটো নিয়েছিলাম, তার 3 অংশ দিয়েছি। সামান্য জল দিয়ে দিয়েছি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়, মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে, এই সময় দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে একসাথেই এবার মশলাটাকে কষিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লেগেছে। মশলা থেকে তেল ছাড়তে চালু করে দিয়েছে। মশলাটাকে আর একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, কত সুন্দর লেগেছে দেখতে। এবার এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো, সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো, দেশি হাঁস ও মুরগির ডিম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। অনেকেই এই ডিম কষাতে গোটা গরম মশলা কিংবা গরম মশলা গুঁড়ো দিয়ে থাকে, কিন্তু একবার এইভাবে গরম মশলা ছাড়াও এই ডিমের কাই যে কতটা সুস্বাদু লাগে সেটাই আজকে আপনাদেরকে করে দেখালাম। সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে, সব কিছু বাড়িতেই থাকে। যদি আপনাদের এই ডিম কষা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন জল অনেকটা শুকিয়ে গিয়েছে, কত সুন্দর লেগেছে। আর অল্প একটু জলটাকে শুকনো করে নেব, তারপর এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেশি হাঁস মুরগির ডিমের কষা। হাঁস ডিমের ও দেশি মুরগির ডিমের কষা একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, কত সুন্দর লেগেছে দেখতে। এটা গরম গরম ভাতের সাথে এই ডিম কষা থাকলে আর কিছুই লাগবে না, অপূর্ব স্বাদের লাগে। হাঁস ডিম তো খেতে অপূর্বই, আর দেশি মুরগির ডিমও তাই, এর অন্যথা আর কিছু হয় না। তো আজকে আপনাদেরকে করে দেখালাম দেশি মুরগির ডিম ও হাঁসের ডিম একসাথে, এই দুটো ডিমের কষা। সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে, সহজ উপকরণ দিয়ে আপনাদেরকে আজকে করে দেখালাম এই ডিমের কষা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর
কেমন লেগেছে আর কেমন হয়েছে আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।